একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে মুসলিমরা বলে আমাদের 57টা দেশ আছে, অর্থাৎ এটার মানে কি বোঝায় যে আমাদের পিছনে একটা বড় সাপোর্ট আছে, 57টা দেশের সাপোর্ট আছে, রাইট? বাট আমাদের বাঙালি হিন্দুদের এরকম কি কোনো সাপোর্ট সিস্টেম আছে? আমার তো মনে হয় নেই। যদি থাকতো তাহলে বাংলাদেশ থেকে হিন্দুদের পালিয়ে আসতে হতো না, এখানেও এরকম বাংলাদেশ সবার মতো পরিস্থিতি, ভয়, এই জিনিসটা মানুষের মনে আসতো না, রাইট? তাহলে আমরা কোথায় যাব আমাদের সাথে এরকম যখন হবে? তার কারণ বাংলাদেশ যেটা আমাদের আর কি বঙ্গভূমি ছিল, সেখানে তো এখন ওই 57টা দেশের সাপোর্টার থাকছে। বাঙালি তো মানে বাংলা ভাষা কথা বলে, বাট অ্যাকচুয়ালি মেন্টালিটি তো বাঙালি না। সেই এই 57টা দেশের আর কি মানে সেরকমই মেন্টালিটি। বাট আমাদের তো এখানে কোনো ব্যাপার নেই, মানে আমাদের তো মানে তাদের থেকে তো আমরা সাপোর্ট পাবো না। যদি সাপোর্ট পেতাম তাহলে তো ওখান থেকে লোক পালিয়ে আসতে হতো না। পালিয়ে আসতে হচ্ছে কারণ এই জন্যই হচ্ছে, তারা কারণ দেয়ার মানে সেটা আমাদের সাপোর্ট সিস্টেম না, সেটা আমাদের ভয়ের কারণ, বিপদের কারণ হিসাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করছে। বাট এখানে একটা বড় প্রশ্ন আছে যে আমাদের বিপদ হলে আমরা কোথা থেকে সাপোর্ট নেব? এবারে এই যে বাংলা পক্ষ যখনই আর কি বলে যে মানে বাঙালি বিহারি, বাঙালি বিহারি, বাঙালি ইউপি, আচ্ছা ঠিক আছে, আমরা মানে রিজিওনাল হিসাবে আমাদের মধ্যে ডিফারেন্স আছে, কালচারাল ডিফারেন্স আছে, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স আছে, বাট ওভারঅল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা আমি যদি শুধু ইন্ডিয়াটাকে ধরি, সেখানে তো আলটিমেট উই আর ইন্ডিয়ান। এবারে ইন্ডিয়া এত বড়, তো তুমি এবারে প্রশ্ন আছে যে তুমি কোন রিজিয়ন থেকে বিলং করো? আই বিলং ফ্রম বেঙ্গল, আই বিলং ফ্রম মহারাষ্ট্র, আই বিলং ফ্রম কর্ণাটক, আই বিলং ফ্রম বিহার। তো এই হচ্ছে রিজিওনাল ভাবে জিনিসগুলো আলাদা, বাট আলটিমেট দ্য থিংস ইজ কি, যে আমরা ইন্ডিয়ান। এবং এবং রিজিওনাল হিসাবে এবং লম্বা সময় ধরে অ্যানসেস্টাররা যেভাবে জিনিসগুলো প্রচলন যেভাবে মেনে এসছে, সেই হিসাবে একটা বড় ডিফারেন্স তৈরি হচ্ছে। আমরা এইভাবে এই জিনিসটা এইভাবে এটা এখানে করছি, ওরা ওরা হয়তো ইউপিতে এইভাবে করছে বা অন্ধ্রপ্রদেশে এইভাবে করছে, এটাই তো। আর এটা তো হওয়ার জাস্টিফাইড, কারণ দেখো আমরা তো এখানে কেউ রামকে মানি, কেউ শিবকে মানে, কেউ কৃষ্ণকে মানে, কেউ মা দুর্গাকে পুজো করে, কেউ কালী পুজো করে, কেউ চৈতন্য মহাপ্রভুর ভক্ত, কেউ রামকৃষ্ণের ভক্ত। তো এটা তো হওয়া জাস্টিফাইড, কারণ আমরা তো কোনো ডিক্টেটারশিপের কথা মেনে চলি না, যাই বেটা, যে কেউ বলছে এই বেটা তোকে এটা মানতেই হবে, না মানলেই তুই এই, এরকম তো ব্যাপার নেই। এটা তো কারণ এই জন্যই তো এটা জাতিগতভাবে জিনিসটা চলে এসছে, মানে কালচারাল প্র্যাকটিস হিসাবে জিনিসটা চলে এসছে, রাইট? তো আপনি যদি দেখেন তো এখানে আমাদের কিন্তু বাঙালি হিন্দুদের কিন্তু কোনো সাপোর্ট সিস্টেম নেই। আর এই যে বাংলা পক্ষ বারবার বারবার যে অবাঙালির সাথে একটা সম্পর্ক কাট করার চেষ্টা করে বা একটা বোঝাতে চায় যে আলাদা আলাদা, আচ্ছা একটা কথা বলো তো, বাংলা পক্ষ আজকে আমাদের আমাদের দশা অলরেডি মোটামুটি এরকম 50% আমার অনুমান আর এরকম আছে। এই সংখ্যাটা কমতে কমতে যদি আরও কমে যায়, তখন আমাদের সাপোর্ট করবে, আমরা কোথায় যাব? মুসলিমদের জন্য তো তারা বলে তাদের 57টা দেশ আছে, তাদের অনেক বড় সাপোর্ট আছে, তারা তো বলছে, কারণ তাদের কাছে মুসলিম ব্রাদারহুড ইজ ইম্পর্টেন্ট, রাইট? আমাদের তো এরকম কোনো ব্রাদারহুড নেই। বাট পশ্চিমবঙ্গের লোক যখন মানে হিন্দু ব্রাদারহুডের কথা বলে, তখনই হয়ে যায় সে সাম্প্রদায়িক, সে চাড্ডি, সে বিজেপির দালাল। ওয়াই? তাহলে তোমরা বলো আমাদের সাপোর্ট সিস্টেম কোথায় আছে? একটা বাঙালি হিন্দু অত্যাচারিত হলে বা কোনোভাবে যদি সেখানে টিকতে না পারে, তাহলে কে তাদেরকে রক্ষা করবে, কে তাদেরকে বাঁচাবে? ইউ? যদি তাই হয় তাহলে কয়েকদিন আগে সুন্দরবনের দিকে একটা মেয়েকে একটা বাংলাভাষী তুলে নিয়ে গিয়ে একটা পোস্ট দেখছিলাম যে তুলে নিয়ে গেছে, তার নাম টাম পাল্টে দিয়েছে একটা মেয়েকে, ঠিক আছে, কম বয়সী একটা মেয়ে। তো সেখানে তো তাহলে তুমি ভাবো যে এই যে মেয়েটাকে তুলে নিয়ে গেল, তাকে এইভাবে নাম পরিবর্তন করা হলো, ঠিক আছে, তার আইডেন্টিটি চেঞ্জ করা হলো জোরপূর্বকভাবে। তো সে তাহলে কোথায় যাবে? হোয়ার ইজ সাপোর্ট সিস্টেম? তোমরা তো বলছো যে বাঙালি বিহারি ইউপির লোকেদের সাথে ওরা আলাদা আমরা আলাদা, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আলাদা। এবার তুমি আমাকে বলো যে আমরা তো এই বাঙালি, আমরা শুধু বাঙালি, ঠিক আছে, আমাদের বাংলাদেশেও আমাদের তো ভাই কোনো কন্ট্রোল নেই, আমাদের কোনো সাপোর্ট সিস্টেম নেই। সেখানে যে যারা আছে তাদেরও মানে লাইফ বিপজ্জনক হয়ে আছে, কতদিন থাকতে পারবে তারাও জানে না ঠিক করে, ঠিক আছে। তো আমাদের বলা হচ্ছে আমরা তাহলে কোথা থেকে সাপোর্ট সিস্টেম পাবো যখন আমাদের উপর এই জিনিসটা হবে? আমি শুধু এই উত্তরটা চাই যে আমাদের সাপোর্ট সিস্টেম কোথায়। সেখানে এরা নানা রকমভাবে চাইছে যে আমাদের সাথে অবাঙালি যারা ওই নর্থ ইন্ডিয়ান আছে তাদের সাথে যাতে সম্পর্কটা খারাপ হয়ে যায়। আচ্ছা, এই সম্পর্কটা খারাপ হয়ে গেল, তারপরে হোয়াট নেক্সট? আমরা কোথায় যাব? আমাদের তো সেই হয় নর্থ ইন্ডিয়ার কোনো একটা রাজ্য বা সাউথ ইন্ডিয়ানের রাজ্য, অথবা যদি কারোর পকেটে অনেক পয়সা থাকে, কারোর রিলেটিভ থাকে, সে না বিদেশে কোথাও চলে যাবে। বাট এই বাংলাতে তো সে টিকতে পারবে না। তাহলে আমাদের তো কোনো সাপোর্ট সিস্টেম নেই। আজকে যদি বাংলাদেশ যদি একটা ভালোভাবে যদি ডেভেলপড হতো বা সেইভাবে যদি চলতো, তাহলে আমরা জানতাম যে হ্যাঁ ভাই, বাঙালির জন্য সেফ ল্যান্ড বাংলাদেশ আছে,
যে হোয়াট এভার যাই হোক, পৃথিবীর যেখানেই বাঙালি উচ্চারিত হোক, যে ভাই একটা বাংলাদেশ আছে যেখানে ভাই সমস্ত বাঙালি ভালো থাকে এবং তার একটা আলাদা সুনাম আছে। এবং ইন্ডিয়াতেও এত ভালোভাবে থাকা যায় না যতটা বাংলাদেশে থাকা যায়। এরকম যদি থাকতো তো আমি জানতাম যে ভাই উই হ্যাভ সাপোর্ট সিস্টেম, আমাদের এই ইউপি বিহারি হেনাতান এইসব কী ব্যাপার, আমাদের তো মাথা ঘামিয়ে লাভ নেই। বাট ওদিকেও নেই, এদিকেও নেই। এবং এখানে সিচুয়েশন খারাপ হলে সেই হিন্দি রাজ্যে বা সাউথের রাজ্যে বা অন্য কোথাও গিয়ে উদ্বাস্তু হয়ে থাকতে হবে। তারপর আবার বলছে যে বাঙালি তোমরা এক হও। আরে ভাই এক তো হব, কিন্তু আমাদের সাথে কি বাকিরা এক হবার কথা ভাবে? তো ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়াচ্ছে যে একদিকে তো তোমাদের সাপোর্ট সিস্টেম নেই, অন্যদিকে এখানে অত্যাচারিত হলে সেই যে তোমাদের নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া যেখানে আর কি অবাঙালি হিন্দু আছে সেখানে কি তাদের সাথে যে তোমরা বেটারভাবে থাকতে পারো সেই রাস্তাটাও বন্ধ করার একটা চেষ্টা চলছে। কারণ কি, এই যে আমরা যদি এখন ওই বাংলা পক্ষের কথাবার্তা শুনে যদি তাদের সাথে সম্পর্ক অযথা খারাপ করি, দেখুন যেখানে সমস্যা, যেখানে মানে যেখানে ক্রাইম আছে, যেখানে খারাপ আছে সেখানে অবশ্যই সেটা আমরা তো সবসময় বলি। বাট অযথা যে এটা আর কি যে ওই রাজ্যে সব লোক খারাপ এইরকমভাবে যে প্রজেক্টটা চলে, তো আলটিমেট আমাদের তো কোনো আর সাপোর্ট সিস্টেম রাখা যাবে না। মানে আমাদের সব দিক থেকে মারার তাল করছে বাংলা পক্ষ যে তোরা শালা এখানেও মরবি ওখানেও জায়গা পাবি না। ঠিক আছে, এরকম একটা অবস্থা আমাদের, এরকম একটা বাজে সিচুয়েশনে আমাদের ফেলে দেওয়ার ব্যবস্থা করছে। আমার তো এটাই মনে হচ্ছে। না হলে সে কেন ভাই, যদি মুসলিমরা যদি বাঙালি মুসলিমরা যদি সারা বিশ্বের মুসলিমের সাথে ব্রাদারহুড বলতে পারে যে সবাই মুসলিম, তাহলে আমরাও সবাই আমরাও এখানকার লোকও বলতে পারে যে ভাই আমরা সবাই হিন্দু। প্রবলেম কোথায়? তোমাদের ক্ষমতা আছে তাদের কি বলা যায় না বাঙালি মুসলিম আলাদা, ওই মুসলিম আলাদা, তোমরা এক না, এরকম বলতে পারবে? পারবে না। বাট যত মানে মানে ছলছাতুরি সব আমাদের সাথে, এই তোমরা বলতে পারবে না বাঙালি, তুমি বলতে পারবে না, আমাকে অপশন দাও। তুমি বলছো তাদের সাথে হিন্দিকে ভালোবাসছে, ভাই হিন্দিকে ভালোবাসার দরকার হয় না, ভালোবাসা আবার দরকার কি? এটা তো ভাই মানুষ মন থেকে কানেক্টেড হচ্ছে, কালচারালভাবে কানেক্টেড হচ্ছে। যে ওখানে একটা কুম্ভ মেলা হচ্ছে, ওখানে কোনোটা বারাণসীতে একটা আরতি মানে গঙ্গা আরতি হচ্ছে, বা ওখানে সে কাশী বিশ্বনাথে লোকে পুজো দিতে যাচ্ছে, আরও চারিদিকে যত মন্দির আছে। তো মানুষ তো কালচারালি কানেক্টেড হচ্ছে। এর সাথে আবার হিন্দি মানে এর সাথে আবার মানে কি বলে বাঙালি হিন্দিভাষী হয়ে যাওয়ার কি মানে আছে আমি তো বুঝি না ভাই। ওই দিকের সব কিছু যদি মানে কানেকশন কাট করেও দেয়, তারপরে হোয়াট নেক্সট? আমাদের সাথে কোনো জিনিস মানে উল্টোপাল্টা ব্যাপার হলে আমরা কোথায় যাব? আমাদের সেটা একটা বাংলা পক্ষ জবাব দাও। কারণ তোমরা তো আমাদের পক্ষ নেবে না, তোমরা তো তোমাদের ধান্দায় আছো, তোমরা তো ওই পক্ষ নেবে। সেটা তো মুর্শিদাবাদের ঘটনায় তোমাদের একজন অতি বাঙালি নেত্রী সাধুকা ম্যাডাম তো দেখলাম যে উনি কার সাইডে নিয়ে কি কথা বলছে, সেটা তো আমি বুঝতেই পারলাম, চোখে তো পড়ে। তো এটুখানি তো বুঝতে পারছি যে তোমরা আমাদের দিকে তো অ্যাকচুয়ালি নেই, জাস্ট আমাদের মানে একটা বাঙালি হিন্দু নামটা ধরে বসে আছো, বাট অ্যাকচুয়ালি তোমরা আমাদের পক্ষে তো নেই। তোমরা ধান্দায় আছো কিভাবে এই বাঙালি আবেগটাকে কাজে লাগিয়ে একটা মানে ক্ষমতা হাতে বাড়ানো। আলটিমেট বিপদে আমরা তোমাদের পাশে পাবো না, কারণ আমাদের পাশে দাঁড়ালে তোমাকে তো আবার মানে সত্যি কথা বলতে হবে। সত্যি কথা বললে তোমাদের যে আর কি যাদেরকে নিয়ে তোমাদের মানে কারবার চলছে সেখানে তো আবার একটা সমস্যা হয়ে যাবে না। তো তো সেখানে বাঙালি হিন্দু বাধ্য এক প্রকার যে নন বেঙ্গলি নর্থ ইন্ডিয়ান যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে। কারণ 1946 তো তারা তো ভাই যারা জানে 1946 তো তারা ভোলেনি। কারণ তখন তো কোনো এইরকম কি বলে এই আর কি অন্য কেউ তো সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে আসেনি। সেই তো নর্থ ইন্ডিয়ান বিহারি ইউপি পাঞ্জাবি গুজরাটি এইসব মানে যাই হোক এইসব নন বেঙ্গলিদের হাতেই তো মানে সাহায্যেই তো কলকাতা রক্ষা হয়েছে। নাহলে তো এটাও তো এতক্ষণে ওই 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 পাকিস্তানের বাংলাদেশের অংশ হতো হয়ে যেত। তাহলে তো তোমাদের কাছে কোনো ব্যাকআপ প্ল্যান নেই, অথচ তোমরা বলছো আলাদা হও। আজব তো, ব্যাকআপ ছাড়া কেউ ব্রেকআপ করে? তোমরা করো?